ঈদ আসে জগতের ঘরে ঘরে খুশির বার্তা নিয়ে। সেই সুখ শোক হয়ে ফিরে আসে বারবার অবহেলার ঘরে। একটি শূন্য ঘর এবং এক বুক হাহাকার। ঢাকা শহরের এই যান্ত্রিক ভিড়ে এক চিলতে ঘরে আজ আমি বড্ড একা। মা বাবা আমার পৃথিবীর দুই আলোকবর্তিকা আজ দুজনেই ক্যান্সারের নীল বিষে নীল হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মাঝে মধ্যে দেয়ালগুলো যেন আমাকে জাপটে ধরে জিজ্ঞেস করে, তোর আপন বলতে আর কে আছে? না, সেই ছোটবেলায় ছিল, এখন আর নেই। ছন্দহীন ধূসর অন্ধকার একাকিত্ব যাযাবর জনম, যে জীবনের কোনো ভাগীদার নেই, দাবিদার নেই। এক সময় ঈদ বা উৎসব এলে বাড়ির পথটি ছিল আমার কাছে জান্নাতের রাস্তা। ট্রেনের ঝিকঝিক শব্দে মনে হতো ওপারে আমার মা আমার জন্য প্রিয় রান্নাটা নিয়ে বসে আছেন। বাবা স্টেশনে অস্থির হয়ে পায়চারি করছেন। আজ শহর ফাঁকা হয়, সবাই নারীর টানে বাড়ি ফেরে, শুধু আমার ফেরার কোনো ঠিকানা নেই। যে ভিটে মা বাবা নেই, সে মাটি তো কেবলই ধূসর মরুভূমি। কর্মশেষে ফেরে জগতের কত কৃতি সন্তান পিতৃগৃহে। আমার আর ফেরা হয় না জন্ম ভিটে। এখন আর কেউ গভীর রাতে ফোন করে বলে না, বাবা সাবধানে থাকিস, খেয়েছিস তো? কেউ আর দরজায় দাঁড়িয়ে পথের দিকে চেয়ে থাকে না। বুকের ভেতরটা যখন ফেটে যায়, তখন দু চোখ বুজে শুধু সেই হারানো দিনগুলোর গন্ধ খুঁজি। অসুখ করলে কপালে হাত রাখার সেই শীতল স্পর্শটা আজ মাটির নিচে ঘুমিয়ে আছে। এখন আর কেউ কাছে ডাকে না, তোমাদের মতো আদর শাসন করে না। এখন আর কেউ এই অবহেলারে আপন করতে চায় না। আমি আজ এক জীবন্ত লাশের মতো এই ঢাকা শহরে ভেসে বেড়াই। উৎসবের আলো আমাকে আনন্দ দেয় না, বরং মনে করিয়ে দেয় আমার আকাশ থেকে সবচেয়ে উজ্জ্বল দুটি তারা খসে পড়েছে। মা বাবা বিহীন এই এতিম জীবন যে কতটা কষ্টের, তা কেবল সেই জানে, যার ফেরার জন্য আর কেউ কোথাও অপেক্ষা করে থাকে না।